খাদিজা বলে, হুজুর আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমার দিবেন না? আল্লাহ নবী বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নবী 3 বার বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কিছু চাইলাম আর আপনি নাউজুবিল্লাহ বলার কারণ? নবী বলতেছেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে না। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? আল্লাহ রাসূল বলে, খাদিজা আল্লাহর নাই এই কথা বলাও যাবে না। খাদিজা বলছে যে হুজুর আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয় নাই। খাদিজা বলতেছে, মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয় নাই, কিন্তু গভীর রাত্রে আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও। আপনি বলেন তো আল্লাহ কি খাদিজার পেটে বাচ্চা দিবে? রাসূল বলতেছেন, আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে না। আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে না। কারণ একজনকে আল্লাহ দিছিল, তার নাম হলো মরিয়ম। জোরে খান, তার নাম কি? আল্লাহ আদমকে তৈরি করেছেন বাপ মা ছাড়া, ঈসাকে তৈরি করলেন বাবা ছাড়া। কিয়ামত পর্যন্ত পুরুষের স্পর্শ ছাড়া আর কোনো নারীর পেটে বাচ্চা আসবে না। আল্লাহ রাসূল বলে, খাদিজা আমার কাছে আপনি কি চান সেইটা পাইলে আপনি কান্না বন্ধ করে দিবেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি কিছু আপনার কাছে চাই না, একটু মনোযোগ দিয়ে শোনেন। মা খাদিজা গভীর রাত্রে আল্লাহ নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছেন। রাসূল বলে, খাদিজা দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পারি, কিন্তু আপনি কেন কাঁদেন? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। তো আল্লাহ রাসূল বললেন, আমি না ঘুমাইলে আপনি ঘুমান না কেন? বলে, আমি না ঘুমানোর কারণ হলো বিবাহের সময় আপনার চাচা যখন আপনার 2 হাত আমার হাতে তুলে দিয়ে বললেন, মা আজ থেকে এই এতিমের দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম, সেদিন থেকে আপনি না ঘুমান পর্যন্ত আমি খাদিজা কোনোদিনও ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেলেন এমন সময় আমি খাদিজা ঘুমের দোয়া পড়লাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি সঙ্গে সঙ্গে আমার 2টা চক্ষু বন্ধ হয়ে যায়। আমার 2টা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর। আপনি বলেছেন এই দুনিয়া থেকে সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। এই দুনিয়া থেকে সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। আমি খাদিজা অন্ধকার কবরে 50,000 বছর কেমনে থাকবো? যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাঁটি নাই, সেই কবরে 50,000 বছর কেমনে থাকবো? ওই কবরের চিন্তায় আমার চোখে ঘুম নাই, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার অন্ধকার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে খান। আর কোনো টেনশন আছে? আচ্ছা, কবর যদি জান্নাত আল্লাহ বানিয়ে দেয় তাহলে 50,000 বছর কি আর 1 কোটি বছর কি? কবর যদি অন্ধকার হয় তো একদিনই তো থাকা যাবে না, একদিনই থাকা যাবে না। আর যদি জান্নাত হয়ে যায় তাহলে 50,000 না 50 কোটি বছর হলেও কোনো টেনশন। আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছেন,
আমি রাসূল বলতেছি আপনার কবর কবর থাকবে না, আপনার কবরকে আল্লাহ জান্নাত বানাইয়া দিবে। এ কথা শোনার পরে খাদিজা আরো জোরে জোরে কান্দে। এইটা শোনার পরে খাদিজা যখন কাঁদতেছে, রাসূল বলে, খাদিজা আমার কথা কি আপনার বিশ্বাস হয় নাই? আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাই দিবে, এইটা শোনার পরেও আপনি কাঁদতেছেন, আমার কথা কি আপনার বিশ্বাস হয় নাই? খাদিজা বলে, হুজুর আপনার কথা আমার বিশ্বাস হয়। রাসূল বলে, তাহলে কান্দার কারণ কি? খাদিজা বলে, হুজুর আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমার দিবেন না? আল্লাহ নবী বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নবী 3 বার বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কিছু চাইলাম আর আপনি নাউজুবিল্লাহ বলার কারণ? নবী বলতেছেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে না। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? আল্লাহ রাসূল বলে, খাদিজা আল্লাহর নাই এ কথা বলাও যাবে না। খাদিজা বলতে যে, হুজুর কোরআনে একটা সূরা আছে, একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। আপনারা বলেন তো সূরাটার নাম কি? ইয়াসিন, ইখলাস। একবার পড়লে কয় পারা? 3 বার পড়লে 1 খতম। সবাই আমার সঙ্গে 10 পারা সওয়াবের নিয়তে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে কি বলা হচ্ছে? লাম ইয়ালিদ অলাম ইউলা। আল্লাহর কি নাই? এই জানা লাগবে না? আল্লাহর সন্তান আছে, আল্লাহর বাপ মা আছে, আল্লাহর বৌসল আছে, তাহলে আপনি জানবেন না কেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয় নাই। খাদিজা বলতেছে, মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয় নাই, কিন্তু গভীর রাত্রে আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও। আপনি বলেন তো আল্লাহ কি খাদিজার পেটে বাচ্চা দিবে? রাসূল বলতেছেন, আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে না। আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে না। কারণ একজনকে আল্লাহ দিছিল, তার নাম হলো মরিয়ম। জোরে খান, তার নাম কি? আল্লাহ আদমকে তৈরি করেছেন বাপ মা ছাড়া, ঈসাকে তৈরি করলেন বাবা ছাড়া। কিয়ামত পর্যন্ত পুরুষের স্পর্শ ছাড়া আর কোনো নারীর পেটে বাচ্চা আসবে না। মরিয়ম আলাইহিস সালামের পর থেকে কিয়ামত পর্যন্ত কোনো নারীর পেটে যদি বাচ্চা আসে তাহলে পুরুষের কি লাগবে? কথা কয় না, পুরুষের স্পর্শ লাগবে, সহবত লাগবে। যে কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা আমার কাছে আপনি কি চান সেইটা পাইলে আপনি কান্না বন্ধ করে দিবেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি কিছু আপনার কাছে চাই না। আপনার কি মনে আছে আপনি দীর্ঘ 3 বছর একটা জায়গায় বসে সাধনা করেছেন? এই জায়গাটার নাম হলো গারে হীরা। বর্তমানে ওই পাহাড়ের নাম হলো জাবালে নূর। মা খাদিজা দৈনিক 2 বার ওখানে খাবার নিয়ে যাইতেন। 2011 সালে আমি গারে হীরায় উঠছিলাম। আমার মতন মানুষ তখন জুয়ান ছিল। 11 সাল বুঝতেছেন না? ওই সময় উঠতে গিয়ে আমি 2 লিটার পানি খাইছি। মাত্র 2600 ফুট উপরে গারে হীরা। আমার মতন পুরুষ মানুষ 2 লিটার পানি পান করা লাগে। আর দৈনিক 2 বার খাদিজাতুল কুবরা ওই গারে হীরাই নবীর কাছে খাবার নিয়ে যাইতে। সুবহানাল্লাহ বলেন। যখন মা খাদিজা নবীর কাছে খাবার নিয়ে যাইতেন তখন মা খাদিজার বয়স হলো 54 বছর। 54 বছরের একজন নারী নবীর কাছে 2 বার খাবার নিয়ে যাইতেন। একদিন মা খাদিজা খাবার নিয়ে যখন যাবেন এমন সময় নবী গারে হীরা থেকে নিচে নেমে আইছেন। আসার পরে বলতেছে, জাম্বিলুনি আমাকে কম্বল দিয়া ঢাইকা দাও।
মা খাদিজা নবীকে কম্বল দিয়ে ঢেকে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাবার নিয়ে যাচ্ছিলাম গাড়ি হিরায়, আপনি কেন নেমে আসলেন? রাসূল বললেন, খাদিজা, আর গাড়ি হিরায় আমার কোনো দরকার নাই। লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা খুশি হইয়া আমার উপরে কোরআনের আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। মহিলাগুলো সাবান লাগবে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ আপনার প্রতি নাজিল করেছে, আপনি গাড়ি হিরা থেকে আসার পরে ওই জুব্বাটা যত্ন করে রাখা দিয়েছেন। আমি মাঝে মধ্যে দেখি আপনি জুব্বাটা বের করেন, আবার সুমু দিয়া জুব্বাখানা জুব্বার জায়গায় রাইখে দেন। আমার বড় লোভ হয়েছে, আমি খাদিজা যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়ে দিবেন। ওগো আল্লাহর নবী, আমি খাদিজার 2 নম্বর চা হলো, কিছুই চাইনি দুনিয়াতে, কিছুই চাইনি দুনিয়াতে। আমার 2 নম্বর চা হলো, আমি মরে যাওয়ার পর আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। ওগো আল্লাহর নবী, আমার 3 নম্বর চাহিদা হলো, কবরে মাটি দিয়া সবাই যখন চলে যাবে কেউ থাকবে না, মাটি দেওয়ার পর কেউ থাকবে না। আপনার যতই আপন হোক না কেন, মাটি যখন দেওয়া হবে তখন সবার মধ্যে একটা বুঝ আল্লাহ তৈরি করে দিবে, আর থাকিস না রে, মাটি দেওয়া হয়ে গেছে, চলে যা, চলে যা। খাদিজা বলে, রাসূলুল্লাহ, সবাই যখন চলে যাবে এমন সময় মুনকির নাকির ফেরেশতা আল্লাহ কবরের মধ্যে পাঠায় দিবে। কবরকে লক্ষ্য করে, কবরবাসীকে লক্ষ্য করে 3টা প্রশ্ন করবে। আমি খাদিজাকে মুনকির নাকির 3টা প্রশ্ন করলে আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে একটু উত্তর দেওয়া লাগবে। হুজুর, এই 3টা চাওয়া যদি আপনি আমার পুরা করেন তাহলে আর কবরকে নিয়ে আমি কোনোদিন কাঁদবো না, আর কবরের জন্য আমার চোখেও কোনোদিন পানি আসবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে আল্লাহ 4টা মেয়ে দান করেছেন। খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে আল্লাহ কয়টা মেয়ে দিছে? 4টা নাম খেয়াল করুন। বড় মেয়ের নাম হলো জয়নাব। বড় মেয়ের নাম কি? মেজো মেয়ের নাম হলো রোকেয়া। মেজো মেয়ের নাম হলো রোকেয়া। সেজো মেয়ের নাম হলো কুলসুমা, আর ছোট মেয়ের নাম হলো ফাতেমা। তাহলে কয়টা মেয়ের নাম করলাম? নবী তাকায় দেখে 4টা মেয়ে কাঁদতেছে। 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, কিন্তু একটা মেয়ে কাঁদতেছে, কান্নার কোনো শব্দ নেই, শুধু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, গালটা ভিজে ভিজে থুতুনি দিয়ে বয়ে বয়ে পড়তেছে, কাঁদতেছে কিন্তু কান্নার শব্দ নেই। আর 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার মধ্যে শব্দ শোনা যায়। যেই মেয়েটা কাঁদতেছে, কান্নার কোনো শব্দ নাই, ওই মেয়েটার নাম হলো ফাতেমা। নবী ফাতেমাকে ইশারা করলেন। ফাতেমা যখন আল্লাহর নবীর কাছে গেলেন, রাসূল বলেন, ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যখন কেউ দুনিয়া থেকে বিদায় নেয় তাকে উপরে বেশি সময় রাখা জায়েজ নাই। আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। ও ফাতেমা, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে, তোমার মাকে তুমি গোসল করাতে হবে। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলতেছে, বাবা, আমার আরও 3টা বোন আছে, ওই 3টা বোনকে নিয়ে আমি মাকে গোসল করাতে পারবো না, ওই 3টা বোনকে নিয়ে কি আমি মাকে কাপড়ের কাপড় পরাতে পারবো না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, তোমার মা আমাকে ওসিয়ত করেছে তুমি একা একাই তোমার মাকে গোসল করান লাগবে, তুমি একা একাই তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলতেছে, বাবা, আমি একা একা যদি আমার মাকে গোসল করাই
আমি একা একা যদি আমার মাকে কাফনের কাপড় পরাই তাহলে আমার আরো 3টা বোন হয়তো মনে কষ্ট পাবে। আল্লাহ রাসূল বললেন, কে কষ্ট পাইল, কে মন খারাপ কইল, এটা দেখার উপায় নাই, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ওসিয়ত পালন করা কি? তাহলে মরার আগে ওসিয়ত করা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে, তোমার মাকে তুমি গোসল করায় দিতে হবে, তোমার মাকে তুমি কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বললেন, বাবা আমার মা আমার মধ্যে এমন কি দেখলো, আমার মা আমার মধ্যে এমন কি দেখেছে যে আমার আরো 3টা বোনকে বাদ দিয়ে আমার ব্যাপারে মা ওসিয়ত করলো। রাসূল বলে, ফাতেমা শুনবার যখন চাও তাহলে শোনো। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজাতুল কুবরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একদিন গভীর রাত্রে আমি ঘুম থেকে চেতন পায়া ফাতেমার ঘরের জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা ফাতেমার ঘরের জানলার কাছে দাঁড়িয়ে কেন থাকলেন? বলে, হুজুর আপনি তো জানেন না, জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার বড় মেয়ে যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেট উঁচু হয়েছিল, আমার পেটে ওজন হয়েছিল। জয়নাব যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল আমি প্রসব ব্যথা বুঝতে পারলাম। আল্লাহর নবী আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটের ওজন হয়েছিল। রোকেয়া যখন ভূমিষ্ঠ হইল আমি তখন প্রসব ব্যথা বুঝতে পারলাম। আমার তৃতীয় মেয়ে কুলসুমা যখন পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল। এই রোকেয়া যখন ভূমিষ্ঠ হইল আমি তখন প্রসব ব্যথা কুলসুমা যখন ভূমিষ্ঠ হইল আমি তখন প্রসব ব্যথা বুঝতে পারলাম। ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার ছোট মেয়ে ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটটা মধ্যে কোনো ওজন ছিল না, আমার পেটটা উঁচু হয়েছিল, কিন্তু ফাতেমা আমার পেটে কোনো ওজন হয় নাই। ফাতেমা যখন ভূমিষ্ঠ হলো আমি কোনো প্রসব ব্যথা বুঝতে পারি নাই। ধাত্রী ছাড়া আমার মেয়ে ফাতেমা যখন দুনিয়াতে আসলো আমি খাদিজা নজর করে দেখি ফাতেমা তার কষি 2টা হাত দিয়া তার ইজ্জত এভাবে ঢেকে দুনিয়াতে জন্ম নিয়েছে। আমি মা খাদিজাও কোনোদিন ফাতেমার ইজ্জতটাও নিজের চোখে দেখতে পারি নাই। রাসূল বলে, ফাতেমা এই কারণেই তোমার মা তোমাকে ওসিয়ত করেছে, যাও তোমার মাকে গোসল করায় দাও। এবার ফাতেমা একা একা মা খাদিজাতুল কুবরাকে গোসল করালেন। একা একা গোসল করানোর পরে আল্লাহর নবীর কাছে এসে বললেন, বাবা গোসলটা যখন শেষ হয়ে গেল তাহলে এখন আমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। যেই কাফনের কাপড়ের কথা বলেছে এমন সময় আল্লাহর নবী ওই তাকের মধ্যে তাকের মধ্যে ওই জুব্বাখানা রেখেছিলেন, ওই জুব্বাটা এনে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় হিসাবে পরাইয়া দাও। ফাতেমা চোখের পানি বের করে বলে, বাবা আমি সব সময় মায়ের কাছে থাকতাম, আর মায়ের কাছে থাকার কারণে মায়ের জীবনের অনেক অজানা গল্প আমি মায়ের মুখে শুনেছি। মায়ের জীবনে অনেক অজানা গল্প ছিল, সেই গল্প আমি মায়ের মুখে শুনেছি। আমার মা আমাকে একদিন হাসতে হাসতে বলেছে, ফাতেমা তুমি কি বলতে পারো তোমার বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল বিয়ের ঘটনা কি? আমি ফাতেমা চমকে গিয়ে বললাম, মা যখন বাবার সঙ্গে আপনার বিয়ে হয়েছিল আমি তখন কত বড় ছিলাম? খাদিজা বলে, ফাতেমা তোমার তো তখন জন্মই হয় নাই। এখন ফাতেমার আগ্রহ বেড়ে গেল, কেন মা বলতেছে তোমার বাবার সঙ্গে আমার বিয়ের ঘটনা জানো? অবশ্যই এর মধ্যে একটা ঘটনা আছে না নাই? খাদিজা বললেন, ফাতেমারে তোমার বাবা তখন আমার বাড়িতে রাখালি করত, ওই রাখালি করা অবস্থায় তোমার বাবার মধ্যে এমন কিছু আমি দেখেছিলাম যেটা দেখার কারণে 40 বছরের একজন বিধবা নারী মক্কার সব চাইতে ধনী ছিলাম, আর তোমার বাবা রাখালকে আমার স্বামী হিসাবে গ্রহণ করে নিলাম। ও বাবা, আমি মায়ের মুখে গল্প শুনেছি, আপনি যখন মায়ের বাড়িতে রাখালি করতেন তখন আমার মা মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল, আর সবচাইতে ধনবতী রমণী হইয়া আপনার মতন গরিব একজনকে স্বামী হিসাবে গ্রহণ করলো। আর আমার সেই মা এখন মারা গেল, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই, নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বাখানা দিচ্ছেন বাবা।
মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কি মায়ের দয়া আপনার অন্তর থেকে মুছে গেল? সঙ্গে সঙ্গে নবী ছোট বাচ্চার মতন কান্দে আর বলে, ফাতেমা রে, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, এই জুব্বা তোমার মা আমার কাছে চেয়েছে। ফাতেমা বললেন, বাবা এই পুরাতন জুব্বার মধ্যে এমন কি আছে যেইটার কারণে আমার মা আপনার কাছে চাইছে? আল্লাহ রাসূল বলে, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহে তাকবীর। আল্লাহর কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে, আপনার বলেন তো তার দাম কম না বেশি? মা ফাতেমা জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে পরানোর জন্য রওনা দিচ্ছেন। কিছুক্ষণ আগে একা একাই মাকে গোসল করাইছেন, এবার একা একা মাকে কাফনের কাপড় পরাবেন। ফাতেমার সামনে সামনে, আল্লাহ নবী পিছনে পিছনে হাঁটতেছে। কিন্তু আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে, নবী যখন হাঁটবেন নবীর সামনে কেউ চলতে পারবেন না। আল্লাহ নবী যখন কথা বলবেন, নবীর কথা বন্ধ করে কেউ কথা বলতে পারবে? এখন পারবে? ফাতেমার সামনে সামনে জুব্বা নিয়ে হাঁটতেছে আর আল্লাহ নবী পিছনে পিছনে। এখন আপনারা বলতে পারেন, নবীর সামনে কেউ হাঁটতে পারবে না, কিন্তু ফাতেমা কেন সামনে হাঁটে? কারণ ফাতেমা শুধু নবীর মেয়ে না, ফাতেমাকে আল্লাহ নবী মায়ের মতো সম্মান করেছে। সুবহানাল্লাহ কন্যা গান ভাইজান, আজকে সেই ঘটনা আমি বলবো না। ফাতেমা ঘরের মধ্যে যখন ঢুকে গেল জুব্বা নিয়ে, এমন সময় আল্লাহ নবী দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ হয়ে গেল। ফাতেমা জুব্বা নিয়ে খাদিজাকে কাফনের কাপড় পরানোর জন্য ঘরের মধ্যে ঢুকলেন। আশরাফুলের মেয়ে আসমানি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। মা আসমানির দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কিছুক্ষণ পরে ফাতেমা জুব্বা কাপড়ের কাপড় পরায়া যখন দরজা খুলছে, এমন সময় নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আপনার বলেন তো, মাকে কাফনের কাপড় পরানোর পরে যদি মেয়ে দরজা খুলে মুস্কি মুস্কি হাসে, নবী চমকে গিয়ে বলে, ফাতেমা কানতে কানতে তুমি জুব্বা নিয়ে মাকে কাফনের কাপড় পরাতে ঢুকলা, আর হাসতে হাসতে কেন দরজা খুললা? ফাতেমা বলতেছে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে কেন দরজা খুললাম এটাও আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলা এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি জানি না। এ কথার দ্বারা বোঝা গেল আল্লাহর নবী না জানাইলে জানে। কথা কয় না কেন? আল্লাহর নবী গায়েব জানে? এক বাক্যে আকীদার প্রশ্ন, ঈমানের প্রশ্ন, নবী গায়েব জানে? গায়েব জানে? জানে না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। রাসূল বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যতক্ষণ আল্লাহ আমাকে না জানায়। তাহলে সব কিছু জানে কে? আরও জোরে কন, যারা বলতেছেন না ভিতরে কি গোজামিল ঢুকছে নাকি? গোজামিল এখন কতগুলো আমাদের বাবাও গায়েব জানে, বাবাও গায়েব জানে। ঠাস করে বাবা গেল ছল মারছে মুড়ি, তে বাবা কয় কে রে মাল্লিকা, তুই বলে গায়েব জানিস, তো ছল মারমো জানিস না? একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলে, ফাতেমা কানতে কানতে ঢুকেছ এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললা এটা আমি নবী জানি না। ফাতেমা বলতেছে, বাবা আমি আগে মনে করেছিলাম আপনি ভিতরেও জানেন বাইরেও জানেন, কিন্তু আজকে বুঝতে পারলাম আপনি জানেন না, কি জন্য হাসতে হাসতে দরজা খুললাম। ওগো বাবা আপনি কি শুনতে চান? রাসূল বলে, শুনবো মানে 100 বার শুনতে চাই। ফাতেমা বললেন, বাবা তাহলে শোনেন, আপনার ওই জুব্বা নিয়ে আমি যখন আমার মাকে কাপড়ের কাপড় পরাবার গেছি, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের নজর করে দেখি আমার মায়ের শরীরে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরায়া দিছে। আমি আপনার জুব্বাখানা আমার মায়ের শরীরে কোনো মতো পেঁচায়া হাসতে হাসতে দরজা খুললাম। সঙ্গে সঙ্গে নবী বসে
মাটির উপরে হাত দিয়া ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতিমা বলে, বাবা, আমার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরার খবর শুনে আপনি কেন কাঁদতেছেন? আপনি কি খুশি হতে পারেন নাই? তারা একজন মা আমার 500 টাকা দান করেছে। আল্লাহ মায়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ রাসূল বলেন, ফাতিমা শোনো, এই কান্না আমার দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। কারণ দুনিয়াতে কেউ যখন আমাকে নবী বলে স্বীকার করে নাই, সর্বপ্রথম যিনি আমাকে নবী বলে স্বীকার করেছে সেই মহিয়সী নারী তোমার মা, আমার দরদের বিবি খাদিজা। আল্লাহু আকবার। সর্বপ্রথম আমাদের নবীকে নবী বলে কে স্বীকার করছে? কথা কয় না, কে স্বীকার করছে? খাদিজা নবীর কে? নিজের বউ হইয়া নবী স্বীকার করা, এটা কি মনে করতেছেন? যে এই নবী সম্পর্কে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু মনোযোগ দেন। মা খাদিজাকে আল্লাহ নবী নিজের হাতে কবরের ঘরে নামায় দিচ্ছেন, দু চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, এমন করে যদি আপনি কাঁদেন তাহলে দুনিয়ার উম্মতেরা কেমনে সহ্য করবে? রাসূল বলে, আবু বকর, আমি যখন খাদিজাকে কবরের মধ্যে নামাইতেছি আমি তখন নবী না, আমি কাঁদতেছি একজন হতভাগ্য স্বামী হিসাবে। আবু বকর, তোমরা কেউ জানো না যে খাদিজাকে আমি কবরের ঘরে নামাই, এই খাদিজা কোনোদিন আমি নবী ছাড়া ঘুমাই নাই। আমি যতই দাওয়াত দিয়ে চলে আইছি রাত্রেবেলায়, ঘড়ি ধরে আসি নাই, 1টাও বাজে, 2টাও বাজে, 3টাও বাজে রাত, কোনোদিন আমাকে খাদিজা বলে খা, এই খাদিজা তো দূরের কথা, খা শব্দটা উচ্চারণ করা লাগে নাই। আমি যেই মাত্র দরজায় সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। আমি নবী চমকে গিয়া বলি, খাদিজা, এই গভীর রাত্রে আমি যখন আসি আপনাকে ডাক দেওয়া লাগে না, দরজা কেমনে খোলেন জানতে চাই। খাদিজা বলে, হুজুর, আপনি যখন কলেমার দাওয়াত দেওয়ার জন্য রাত্রেবেলা বের হয়ে যান, আমি তখন নাকটা লাগায় দরজার কাছে দাঁড়িয়ে থাকি। আপনি হলেন মেশকাম্বর, আপনি যখন দরজার কাছে আসেন আপনার দেহের সুগন্ধে আমি দরজা খুলে দেই। রাসূল বলে, খাদিজা, তাহলে কি আপনি কোনোদিন ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর, ওই দিন একলা ঘুমাবো, ওই দিন আমি খাদিজা একলা ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে। আজকে খাদিজা একলা ঘুমায় গেছে, আমি নবীর মন চাইলেও আমি খাদিজার সঙ্গে ঘুমাতে পারতেছি না। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে গেছে, নবী আমার খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা চলে যায়, খাদিজার কবর নবী ছাড়েন না। আল্লাহ মুনকির নাকিরও কবর পাঠায় না। এক সময় নবী ডাকতে বলে, আল্লাহ, আমার খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। নবী সঙ্গে গিয়ে বলে, আল্লাহ, আপনি খাদিজার কি জন্যে ভালোবাসেন? আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সবচাইতে সুন্দর আমল হলো মৃত্যুকে সামনে বিশ্বাস করে